এর বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। অবশেষে জোরদার হচ্ছে মৌসুমি বায়ু, ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজ থেকেই বাড়তে পারে বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং পাহাড়ে ধস নামতে পারে বলে আগাম সতর্কতাও দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বিহারের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলা থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই সমস্ত কারণে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে 21শে জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, অবশেষে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো আসুন জেনে নেব আজকে রবিবার দিন সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, আর কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো আশঙ্কা রয়েছে কিনা তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তের আপডেট, পাশাপাশি বর্ষা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট। তো সরাসরি চলে যাচ্ছি স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ একেবারে মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে রবিবার সকাল থেকেই উপকূলীয় জেলাগুলির আকাশ মেঘলা, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে। আসুন আমরা একটু দেখে নেব এদিকে বাংলাদেশের আবহাওয়ার অবস্থা। আজকে বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত অঞ্চলগুলিতেও আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা রয়েছে। তো আসুন একটু দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো সরাসরি চলে যাচ্ছি আমরা উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা, দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বৃষ্টি রয়েছে। কিছুটা বৃষ্টি মালদা জেলাতেও হতে পারে। এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আজকে বৃষ্টি রয়েছে দর্শক বন্ধুরা। তবে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আজকে রবিবার, তার মধ্যে রয়েছে 2 24 পরগনা, দক্ষিণ নদিয়া, তার পাশাপাশি রয়েছে এদিকে কিছুটা কলকাতা এবং সংলগ্ন আশপাশের অঞ্চলগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। এই সমস্ত জেলাগুলির মধ্যে দেখা যাচ্ছে যে কিছুটা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, এদিকে ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, মাসাত, এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে আজকে রবিবার দিন। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এদিকে উপকূলীয় জেলাসহ নদিয়ার একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনার বনগাঁ, এবং এদিকে কিছুটা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদিয়ার করিমপুর, এই অঞ্চলগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির মধ্যে আজকে বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই অঞ্চলগুলিতে আজকে বৃষ্টি হতে পারে। সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম রয়েছে দর্শক বন্ধুরা। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহারের উপরে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হাওয়া
এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, যার ফলে এখানে কিন্তু ব্যাপক বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে। গতকালও দেখেছি বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে। পাশাপাশি গত শুক্রবার দিনেও কিন্তু বাংলা জুড়ে টানা বৃষ্টি লক্ষ্য করা যায়। বৃষ্টি হলেও তাপমাত্রা সেভাবে কমেনি, তাপমাত্রা কমছে না, বরং ভ্যাপসা গরমে অতিষ্ঠ হতে হচ্ছে। গতকাল থেকে কিন্তু ভ্যাপসা গরম আরও মাথাচাড়া দিয়েছে, ফলে বৃষ্টি হলেও একটা অস্বস্তিকর গুমোট গরম কিন্তু বজায় রয়েছে দিনভর। এদিকে দেখে নেব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে। দেখে নেব আগামীকাল সোমবার 22শে জুন। আগামীকাল সোমবার 22শে জুন থেকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু মৌসুমি বায়ু সরাসরি গিয়ে পাহাড়ে ধাক্কা খাচ্ছে, তার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গেও আগামীকালও বৃষ্টি রয়েছে। আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে। কলকাতা সহ আশপাশের বিভিন্ন এলাকা, খর্দ, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, বারুইপুর, আরামবাগ, এই অঞ্চলগুলিতে আগামীকালও বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এদিকে রয়েছে মেদিনীপুরের দীঘা, কাঁথি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে আগামীকাল সোমবারও কিন্তু বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর, ভাতার এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বিভিন্ন এলাকা জুড়ে দক্ষিণবঙ্গের কম বেশি বিভিন্ন জেলায় বৃষ্টি কিন্তু আগামীকালও রয়েছে। তবে এই পর্বে অর্থাৎ আজ ও আগামীকাল এই দুদিন যে বৃষ্টি হবে, সেই বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে উপকূলীয় 2 পরগনা এবং 2 মেদিনীপুর, সঙ্গে কলকাতা, দক্ষিণ নদিয়া, এই অঞ্চলগুলিতেই সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে যে কয়েকটি জেলাতে বৃষ্টি হবে, তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, এই দুটি জেলায় সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ফলে এই অঞ্চলগুলিতে, এই জেলাগুলিতে নিচু যে সমস্ত অঞ্চল রয়েছে সেগুলি কিন্তু প্লাবিত হতে পারে। সঙ্গে পাহাড়ে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সতর্কবার্তা আগে থেকে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা। এদিকে শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যে উত্তরে রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট রয়েছে, সেখানেও কিন্তু বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি আগামীকাল হবে। পাশাপাশি আগামীকাল সোমবার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব 23শে জুন অর্থাৎ মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে। 23 তারিখেও কিন্তু গোটা বাংলা জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আবারও বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে। আগামী 23শে জুন মঙ্গলবার দিন বৃষ্টি হবে কলকাতা, তার সঙ্গে 2 পরগনা, 2 মেদিনীপুর, এবং সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মেদিনীপুরের দীঘা, কাঁথি, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, এই সমস্ত অঞ্চলগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মঙ্গলবার দিন। পাশাপাশি মঙ্গলবার দিন বৃষ্টি হবে বর্ধমান, তার সঙ্গে কাটোয়া, বৃষ্টি হবে গুসকরা, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, এই অঞ্চলগুলিতে আগামী মঙ্গলবার দিন বেশ ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা জেলা, খুলনা, রাজশাহী এবং ঢাকা, রংপুর, এই সমস্ত বিভাগগুলিতে আগামী 23শে জুন মঙ্গলবার দিন ভালো পরিমাণে বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই পর্বে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি এখানে কিন্তু হলেও খুবই হালকা, বাকি জেলাগুলির তুলনায় উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃতভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। 24শে জুন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কমে যাবে। 24শে জুন থেকে বৃষ্টি ধীরে ধীরে কম হতে পারে। 24শে জুন যদিও বৃষ্টি রয়েছে 2-1টি জেলাতে, তার মধ্যে বিশেষ করে মালদা জেলা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম কিছু কিছু এলাকা এবং উত্তর নদিয়া, সঙ্গে উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে শুধুমাত্র বৃষ্টি হতে পারে 24শে জুন। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 25 তারিখে বৃষ্টি আরও কমে যাচ্ছে। 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 26 তারিখেও বৃষ্টি নেই, 27 তারিখেও বৃষ্টি নেই। তবে আগামী 26, 27, 28 এই দিনগুলিতে উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ চলবে। 26, 27, 28 এই 3 দিন যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না, তখন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে।
আগামী 27-28 এই দুদিন কার্যত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির জেরে এখানে কিন্তু ব্যাপক প্লাবন, হঠাৎ করে বান বা বন্যা তৈরি হতে পারে এবং পাহাড়ে ধস নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আগামী 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি থাকছে না। 26 থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এবং তাপমাত্রা ব্যবসা গরম আবারও বাড়বে। তবে সেই তুলনায় উত্তরবঙ্গে আগামী 25 থেকে 30 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টিতে প্লাবন এর আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধস নামার সতর্কতা রয়েছে। দর্শক বন্ধুরা, তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, তবে এখন সেভাবে ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে ভালো বৃষ্টি চোখে পড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও এখনই তাপমাত্রা কমছে না, ব্যবসা গরম কিন্তু কাটবে না, ব্যবসা গরমে কার্যত নাজেহাল হতে হবে আগামী কয়েকটা দিন। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ।